অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস হচ্ছে বাংলাদেশের মাহফিলে এইসব চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারে তো বুঝাইতে পারবো না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। চেয়ারম্যান বক্তার উপর হামলা করছে, বক্তা চেয়ারম্যানের উপর হামলা করছে। কি হচ্ছে এইসব বাংলাদেশে? ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার, ল্যাঙ্গুয়েজ সোজা করেন। বক্তা বলছে আমি সঠিক, চেয়ারম্যান বলছে না, আমার প্রশ্নের জবাব দাও। আসলে কারটা সঠিক, কার কথা সঠিক? ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার, ল্যাঙ্গুয়েজ সোজা করেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা একটি বিষয় নিয়ে আসছি আর একটি ভিডিও নিয়ে আসছি। আসলে একটি মাহফিলে হয়ে যায় একটি বিশাল বড় ঝগড়া, যেখানে একটি বক্তাকে প্রশ্ন করে একজন নেতা বা একজন চেয়ারম্যান, আর সেই প্রশ্ন জবাবে বক্তাও রেগে যায় এবং চেয়ারম্যানও রেগে যায়। আসুন আমরা সর্বপ্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে নিই। মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনার একজন বলল, প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াই দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা, তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদে সুরা যদি না পড়ে। আচ্ছা, তারপর একজন বললো না, আরামদে সুরা পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা, আলেমদের এই ইখতিলাফ, এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারে তো বুঝাইতে পারবো না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার, ল্যাঙ্গুয়েজ সোজা করেন। না সোজা করে দেবো কিন্তু, একদম বলেন ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু, একদম বিয়াদব লোক কম নাগার ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু, একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকা তো কি লেগে বলে জানি যাই, কম নাগার। একদম বাস্ত করে দেবো সব, একদম। তো দর্শক মন্ডলী, আপনারা সে সমস্ত ভিডিও ক্লিপটি দেখলেন।
আসুন আমরা এখন সেই বক্তব্যটা নিয়ে কথা বলি। আসলে কেন চেয়ারম্যান রেগে গিয়েছিল? আসলে যে বক্তা কে এই চেয়ারম্যান এরকম ভাবে কথা বলছে, সেই বক্তার আসলে অল্প ব্রেক কমই আছে। হ্যাঁ, আমি জানতে পারছি যে এখানে চেয়ারম্যানেরও দোষ আছে, কিন্তু এই বক্তা বহুত মাহফিলের মধ্যেই ঠাট্টা ও ইয়াকি করে বেড়ায়, টল করে বেড়ায়। আসলে ওনারা কোরআন হাদিস প্রচার করতে গিয়ে আসলে ওনারা ঠাট্টা অল্প বেশি করে থাকে, মজায় অল্প বেশি করে থাকে। আসলে কোরআন হাদিস প্রচার করার সময় ঠাট্টা নয়, আবেগ নয়, শুধু কোরআন হাদিসই প্রচার করতে হবে। কিন্তু এইসব আলেম নামের জালেমরা তো বুঝতে পারে না। আল্লাহ এইসব আলেম নামের জালেমদেরকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অল বেল নোটিফিকেশনে ক্লিক করেন, আর আমার 10K সাবস্ক্রাইবার আপনারা পুরো করে দেন। আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা আমার লাইকের বটনটাকে 1000 পর্যন্ত নিয়ে যাবেন, আর ইচ্ছা মতো দাবিয়ে কমেন্ট করবেন যে এখানে বক্তা সঠিক ছিল না চেয়ারম্যান সঠিক ছিল। আশা করি আপনারা সমস্ত ভিডিওগুলো দেখলেন। আসলে আল্লাহ এইসব চেয়ারম্যানদেরকেও হেদায়েত দান করুক। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।